من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وإمامنا وقدوتنا وبشيرنا ونذيرنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم এখানে ছোট ছোট ছেলেরা কথাবার্তা বলছে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে ওদেরকে তুলে দেন না হলে ওদেরকে বলেন এখানে চুপ করে বসে থাকবে এই ছেলেরা এখানে আসো এখানে আসো কথা বলে জেহেনটা মুনতাশির করে দেয় অনেক সময় সহ্য করে শুনছি শুধু কথাই বলছে যদি কথা কেউ বলে তখন জেহেনটা মুনতাশির হয়ে যায় জেহেনটা ছড়িয়ে যায় বয়ান করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন সবাই বলি আমিন এই মাহফিলে আমরা আসছি কোন উদ্দেশ্যে উদ্দেশ্য তো এটাই কমপক্ষে একটা হাদিস শুনবো কোরআনের আয়াত শুনবো ফজিলতের কথা শুনবো এটার উপর আমল করব জীবনের প্রাথমিক গ্রহণ হবে এটাই তো আর তো কিছু নয় যদি কোনো ব্যক্তি একটা মহব্বত ভালোবাসা নিয়ে আদর নিয়ে কোনো দ্বীনি মাজলিসে আসে এটা ছোট একটা আমল হতে পারে, হক মুস্তাহাব হতে পারে, সুন্নত হতে পারে,
ফরজ ওয়াজিবের ধার ধারছি না আমি, ফরজ ওয়াজিব তো একটা ভিন্ন বিষয়, এটা তো অনেক বড় একটা বিষয়। মুস্তাহাব, নফল, যে কোনো ছোট আমলই হোক, ওকে ছোট করে দেখতে নেই। যদি কেউ মহব্বতে আসে, ভালোবাসা নিয়ে যদি আসে কোনো দ্বীনি মাহফিলে, দ্বীনি মাজলিসে, দ্বীন শেখার জন্য যদি আসে, হাদিসের মধ্যে সরদার দু আলম বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোন নেক আমল ছোট হতে পারে, একে ছোট দৃষ্টিতে দেখবে না, ছোট দৃষ্টিতে দেখো না। যদি মহব্বত ভালোবাসা নিয়ে তুমি আসো আর খোদার কাছে তোমার এই নফল ইবাদতটা পছন্দনীয় হয়ে যায়, তাহলে এই কথা পরে বলছি আমি, আগে সেটা বলে। শয়তান প্ররোচনা দিবে, বলবে কি রে বেটা, তোর নামাজের খবর নাই, তুই নামাজ পড়স না বেটা, ফরজ ওয়াজিবের খবর নাই, এখন তুই নফল নিয়ে করতেছিস টানাটানি না, মুস্তাহাব নিয়ে তুই বড় পেরেশান হয়ে গেছিস, একটা ছোট একটা আমলের জন্য তুমি পেরেশান হয়ে গেছিস। তোর তো যে গুনাহ রয়েছে, একটা ছোট একটা আমল তোর গুনাহের সাগরে ভেসে যাবে, শয়তান প্ররোচনা দেবে। কিন্তু সেই দ্বার রুদ্ধ করে দিয়েছেন সরদার দু আলম। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি মহব্বতের সাথে একটা ভালো কাজে আসে, ভালো কাজ করে, ছোট হোক, মহব্বত রয়েছে, আল্লাহর কাছে আশা কামনা রয়েছে, এটাকে আল্লাহ তাআলা খেয়াল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। কথা বোঝা যায়? তো বলতে চাই এই কথা, আমি সিলেট থেকে আসছি, এই যুবকদের ইন্তজাম, এই যুবকদের এই এত বড় একটা কষ্ট পরিশ্রম, এখানে মাহফিলটা হচ্ছে বিরাট উজানপাড়া মুআবদা আল ইখওয়ান যুব সংঘের উদ্যোগে আজমেরীগঞ্জ হবিগঞ্জ চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিল। অধ্যক্ষার আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন, যোগ্যবান, ভাগ্যবান সভাপতি উপস্থিত, বয়োজ্যেষ্ঠ বাবারা, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, জাতির অতুলনীয় কান্ডারি আমার মহব্বতের যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে প্রথমে কিছু বিক্ষিপ্ত দেখার কারণে আমার মনটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল। আমিও আপনাদেরকে আমার প্রথম যে শান্তির বাণীটুকু পৌঁছে দিতে পারি নাই, সালামটা করতে পারি নাই, আর আপনারাও আমার সালামটা বোধহয় শুনেন নাই। শুনছেন আমার সালাম? আমি তো এখন বললাম আসসালামু আলাইকুম বললাম, আপনারা জোরে বলবেন ওয়া আলাইকুম আসসালাম, কারণ সালাম দিলে সালামের জবাব নিতে হবে, ঠিক না বেঠিক? সালামের জবাব দিতে হবে। তো যাই হোক, আমরা এই মাহফিলে আসছি, যদি আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে তৌফিক দান করেন, যদি আমার কিছু বলার, আপনাদেরকে শোনা, তাহলে কিছু বলবো, আপনারাও শুনবেন। আল্লাহ তাআলা তৌফিক দেনওয়ালা, যা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন। আমি কোরআন পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে একটা হাদিস পাঠ করেছি। আমার শরীরটা তেমন সুস্থ নয়, কিন্তু যেহেতু অনেক দূর থেকে আসছে, আপনার অনেক আশায় আছে, আপনাদের সাথে কিছু আলাপ আলোচনা করে যাই, এটাই। আমি কোরআন পাক থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন মানুষকে সঠিক পথ, সুদৃঢ় পথ দেখায়, সঠিক পথে মানুষকে পরিচালিত করে। মুমিনদেরকে বলা হচ্ছে, মুমিনরা ওই সমস্ত মুমিনরা যারা নেক আমল করে, ভালো কাজ করে, তাদেরকে মহা পুরস্কারের সুসংবাদ, মহা পুরস্কারের সুসংবাদ, যারা নেক আমল করে। এখন মুসলমান ভাইরা আমার বলতে চাই এই কথা, এটা কোরআনের মাহফিল, এখানে মানুষ কোরআনের ফাজাইল শুনতে এসেছে, এখানে কোরআনের বাণী শোনানো হবে, কোরআনের তাফসীর করা হবে। আজ এই মাহফিলকে যারা এভাবে ইন্তজাম করেছে, কষ্ট করে, মেহনত করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। এই যুবকদের মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার সাথে সবাই পাঠ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না হাযাল কুরআনা ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম। আমার মুসলমান ভাইরা,
এই কোরআন মানুষদেরকে এমন পথে পরিচালিত করে, সঠিক পথে সুদৃঢ় পথে পরিচালিত করে। এই কোরআনের খেদমত সাহাবায়ে কেরামগণ কিভাবে করেছেন। বর্তমান জমানায় কোরআন আমরা চোখের সামনে পেয়ে গেছি। কোরআনের খেদমত চোখের সামনে, ঘরের বাইরে, বাজারে, মাঠে ঘাটে, হাটে, সবখানে কোরআনের খেদমত চলছে। মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু কোরআনের শিক্ষা নাই। কোরআন শিক্ষা করে না। কিন্তু সেই জামানায় কত কষ্ট করে তারা কোরআন শিখেছেন, কত কষ্ট করে কোরআনের মেহনত করেছেন তারা। মুসলমান ভাইরারে আমার, ওই যুবক সাহাবী যেহেতু ইন্তেজাম যুবকরা করেছে, এই কোরআনের ইন্তেজাম যুবকরা করেছে, বলতে চাই যারা দুনিয়ার ময়দানে, যেই সমস্ত যুবকরা দুনিয়ার ময়দানে তাকওয়া অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, দুনিয়ার ময়দানে যেই সমস্ত যুবকরা কোরআনের খেদমত করেছে, কোরআনের খেদমত করার জন্য পাগল পারা হয়ে গেছে, কোরআনের তাফসীর করেছে, কোরআনের খেদমত করে করে যারা মানুষদেরকে দ্বীনের আলো পৌঁছিয়ে দিয়েছে, মানুষের কলব, মানুষের অন্তর কোরআনের নূরে রঙিত করেছে, ওই সমস্ত যুবকরা যারা কিনা দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, তারা কিয়ামতের ময়দানে তাদের অবস্থা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি একটা প্যান্ডেল বানাবেন, ভিআইপি একটা প্যান্ডেল বানাবেন, ওই ভিআইপি প্যান্ডেল বানাবেন জান্নাতের ময়দানে, জান্নাতের ময়দানে আরশের নিচে একটা প্যান্ডেল বানাবেন, ভিআইপি প্যান্ডেল, যেই প্যান্ডেলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে জায়গা করে দিবেন, এমনকি সমস্ত শহীদদেরকে জায়গা করে দিবেন। আর যেই সমস্ত যুবকেরা দুনিয়ার ময়দানে দুনিয়ার ময়দানে নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করেছে, কোরআনের নীতি নৈতিকতার উপর আমল করেছে, কোরআনের নীতির উপর আমল করেছে, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিআইপি প্যান্ডেলের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, তোমার আমার সামনে কোরআন আছে কিন্তু তেলাওয়াত নাই। তোমার ঘরে সেলফের মধ্যে কোরআন আছে কিন্তু তেলাওয়াত নাই। কোরআনের ফাজাইল মাসাইলটা জানে না, জানারও চেষ্টা করে না। ইমাম সাহেব মসজিদের মধ্যে আছেন, ইমাম সাহেব মসজিদের মধ্যে আছেন, চাইলে তো বলা যায় হুজুর আমার একটা কেরাত শুনেন, সহি হয় কি হয় না জানার জন্য, মানার জন্য চেষ্টা করলে মানুষ পারত, কিন্তু না, মানুষ মোটেও চেষ্টা করে না। কথা বলবেন, কথা বলবেন। মানুষ জানার জন্য, মানুষ মানার জন্য যদি একটু খেয়ালে চলতো, তাহলে হয়তো দুনিয়ার ময়দানে মানুষ আর জাহেল থাকতো না। কোরআনের জন্য মানুষ মেহনত করলে, কোরআনের জন্য, কোরআনের মধ্যে যদি একটু মেহনত করত, মানুষের অবস্থা পাল্টে যেত। আমার মুসলমান ভাইরা, এই জামানায় মানুষের মেহনত নাই, কিন্তু দেখা যায় সেই জামানায় কোরআন শিখার জন্য সাহাবায়ে কেরাম এত মেহনত করেছেন, এত কষ্ট করেছেন। সেই জামানায় যুবক সাহাবী, ওরে যুবক, তোমাদের মতো একজন যুবক সাহাবী, তিনি কোরআন শিখার জন্য এত মেহনত করেছেন। বর্তমান জমানায় কোরআনটা হাতের মধ্যে থাকার পর কোরআনের মেহনত হয় না। মুসলমান ভাইরারে আমার, ওই সাহাবী যুবক মদিনা, উনার বাড়ি থেকে অনেক দূরে ছিল, অনেক দূরে থাকার কারণে সরদার দু আলমের কাছে যেতে পারতেন না, সরদার দু আলমের মাঝে যেতে পারতেন না, মজলিসে না যেতে পেরে তিনি বড় ক্রন্দন করতেন, বড় অনুক্ষুণ্ণ থাকতেন, চিন্তা করতেন, আমি তো সরদার দু আলমের মাজলিসে মাহফিলে যেতে পারি না, সুতরাং আমার কোরআন শেখাও হয় না। সাহাবায়ে কেরামরা যখন সাহাবায়ে কেরাম আল্লাহ নবী বিশ্ব নবীর খেদমতে যেতেন, তারা যখন মদিনা রাস্তা দিয়ে যেতেন, তখন ওই আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী, যিনি যুবক সাহাবী, ওই মদিনা রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। মদিনা রাস্তায় দাঁড়িয়ে থাকতেন কারণ মদিনা রাস্তায় দাঁড়িয়ে যখন থাকতেন, তখন ওই সমস্ত সাহাবী যারা আল্লাহ নবী বিশ্ব নবীর সুহবতে থাকতেন, তারা ওই রাস্তা দিয়ে যেতেন। তখন ওই সাহাবী বলতেন সাহাবায়ে কেরামদেরকে, ওগো আমার বন্ধু, আজকে তো তুমি আল্লাহ নবী বিশ্ব নবীর খেদমতে গিয়েছিলে, খেদমতে গিয়ে তুমি কি শিক্ষা করেছো, তুমি কি শিখেছো, তুমি আমাকে বলে দাও। আজকে কোন আয়াত নাজিল হয়েছে, আজকে কোন বিধান নাজিল হয়েছে, আমাকে বলে দাও। তখন ওই সাহাবী ওই আল্লাহ নবী বিশ্ব নবীর সংস্পর্শে যারা সব সময় থাকতেন, তাদের থেকে একটা দুইটা করে তিনি আয়াত মুখস্থ করতেন, একটা দুইটা করে আয়াত মুখস্থ করতে করতে এরকম তিনি কোরআনের অধিকাংশ মুখস্থ করে ফেললেন।
মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন সংস্পর্শী এমন ভাবে সংস্পর্শ হয় মানুষের সাথে, খোদার সাথে লিংক লাগিয়ে দেয়, খোদার সাথে সম্পর্ক লাগিয়ে দেয় এই কোরআন। ওই কোরআনটা হচ্ছে মর্মস্পর্শী কোরআন। তখনকার সময়ে কাফের বেঈমানেরা কোরআন শেখার জন্য, কোরআন শোনার জন্য পাগল পারা ছিল। তারা কোরআন শোনার জন্য পাগল পারা ছিল। তারা বলতো এত সুন্দর কোরআনের বাণী শুনলে শুধু মন চায় শোনার জন্য। আর যখন আমার নবী তার অতুলনীয় কণ্ঠে তেলাওয়াত করেন, আল্লাহ নবী বিশ্ব নবীর কণ্ঠ এত সুন্দর ছিল, তিনি যখন এই সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন, মক্কার কাফের মুশরিক সবাই পাগল পারা হয়ে যেত। যত মানুষ আল্লাহ নবী বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনেছে, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তারা পাগল পারা হয়ে দলে দলে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন এমন জিনিস, ওই কোরআনের খেদমত যারা করেছে, ওই কোরআন যারা তাদের জীবনের জন্য পাথেয় মনে করেছে, তাদের জীবন ধন্য হয়ে গেছে, তাদের জীবন সুন্দর হয়ে গেছে। ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, ওই কোরআনের সাথে সম্পর্ক সাহাবায়ে কেরামদের এমন ভাবে ছিল, কষ্ট করে মেহনত করে কোরআন শিখেছেন, এজন্য তারা দুনিয়ার ময়দানে আমাদের জন্য অতুলনীয় আদর্শ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখনকার সময়ে মক্কার কাফের মুশরিকরা কোরআন শোনার জন্য পাগল পারা ছিল। তারা কোরআন শুনতো লুকিয়ে লুকিয়ে। আবু জাহেল সে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো। আবু জাহেল লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো, কারণ সে ছিল সুসাহিত্যিক। সে নিজেও ভাবতো এত সুন্দর বাণী, এটা কোনো মানুষের বানানো হতে পারে, নিশ্চয়ই আল্লাহ তাআলার কালাম। আল্লাহ নবী যখন ঘরে তেলাওয়াত করতেন, তখন ওই আবু জাহেল লুকিয়ে কান দিত, শুনতো, শুনতে আসতে। কেন শুনতে আসতে? সুমধুর বাণী। তারা তো মক্কার সুসাহিত্যিক, তারা সুশিক্ষিত। আর কোরআনের সাহিত্যপূর্ণ কথা, অলংকার শাস্ত্র, বালাগাত, ফাসাহাত অতুলনীয়। এখন দেখা গেল শুধু আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারাও আসে কোরআন শোনার জন্য। যখন তারা প্রত্যাবর্তন করে, মানে ওখান থেকে চলে যায়, রাস্তা কিন্তু এক, ফিরে যাওয়ার রাস্তা এক, ফিরে যাওয়ার রাস্তা এক। যখন তারা কোরআন শোনার পর ফিরে যায়, সবার একসাথে দেখা, রাস্তার মধ্যে একসাথে দেখা হয়। ওরা বলে নেতাকে, আবু জাহেল তো নেতা, সর্দার। কি সর্দার আপনি? সর্দার বলে তোমরা তো ধরা খাইছ, লোকে কোরআন শুনতে আসছে। এখন সংসদে পাস হয়েছে, যে যাবে কোরআন শোনার জন্য তার উপর একটা পানিশমেন্ট, শাস্তি, মাথা ছুলিয়ে দেওয়া, মানে মাথাকে তার মুন্ডায় দেওয়া হবে, মাথাকে ছুলিয়ে দেওয়া হবে মাথা, এবং তাকে এলাকার মধ্যে ঘুরানো হবে, মানে তাকে অসম্মান করা হবে, বেইজ্জত করা হবে। কোরআন শোনা যাবে না। লা তাসমা লিহাযাল কুরআন, এই কোরআনকে শুনবে না তোমরা, এই কোরআন শোনা যাবে না। সংসদে পাস করলো আবু জাহেল। এখন তো যাওয়া তো নিষেধ। রাত হইছে, আল্লাহ নবী রাতে কোরআন তেলাওয়াত করতেন। রাত হইছে, এদিকে আবু জাহেল শুধু ওপাশ থেকে ওপাশ যায়, ওপাশ থেকে ওপাশ যায়, ঘুম লাগে না। হায় রে হায়, এখন মনে হয় কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। কারণ তারা তো আরব, তারা তো আরব দেশের মানুষ, তারা তো আরবি বুঝে। এখন ওপাশ ওপাশ মনে মনে ভাবে, যখন আইন পাস হইছে কেউ যাবে না, আমি যাই। কেউ তো আর যাবে না, আমি একাই যাই। সবাই ভয় পাইছে, আমি যাই। আবু জাহেল লুকিয়ে লুকিয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে গেছে কোরআন শোনার জন্য। শুনছে আল্লাহ রাসূলের তেলাওয়াত, সমুদ্র কণ্ঠের তেলাওয়াত শুনেছে। শোনার পর যখন আল্লাহ রাসূল কোরআন বন্ধ করলেন, তখন দিছে দৌড়া। এদিকে দেখা যায় শুধু আবু জাহেল না, যাওয়ার রাস্তা তো এক, রাস্তার মধ্যে দেখা হয় সবার একসাথে দেখা, ওয়ালিদ ইবনে মুগীরা, সব উতবা, সাইবা সবার একসাথে দেখা। তারা বলে কি সর্দার আপনি এখানে? না না, আমি একটা দরকারের দিকে আসছিলাম। তোমরা কি এখানে? আমরাও দরকারে আসছি। পাগল পারা ছিল কোরআন শোনার জন্য। আমার মুসলমান ভাইরা, আবু জাহেল যখন সংসদের মধ্যে আইন পাশ করলো, আইন পাশ করে বলল লা তাসমা লিহাযাল কুরআন, এই কোরআনকে শোনা যাবে না, এই কোরআন পাঠ শুনবে না তোমরা। যখন সে ঘোষণা করে দিল, সংসদের মধ্যে পাশ করে দেওয়ার পর সে বলল, আসন্ন হজের মধ্যে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে
বিভিন্ন স্থান থেকে হাজী সাহেবরা আসবেন। হাজী সাহেবরা আসলে ওই হাজী সাহেব যখন আসবেন তাদেরকে বলে দিও, তোমরা খবরদার, তোমরা মহানবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছে যাবে না। তোমরা নবীজি বিশ্ব নবীজির কোরআন তেলাওয়াত শুনবে না, কোরআন তেলাওয়াত শোনার জন্য যাবে না। তোমরা যদি মহানবীর কোরআন তেলাওয়াত শুনতে যাও তাহলে তোমরা পাগল হয়ে যাবে, তোমরা পাগলপানা হয়ে যাবে, তোমাদের মাথা ঠিক থাকবে না। তোমাদের সেই জাদুকরী সেই মধুমাখা কোরআন তেলাওয়াত তোমাদেরকে এমন ভাবে ঘিরে বসবে, তোমরা পাগল হবে। মুহাম্মদের কথায় তোমরা কান দিও না দয়া করে। তখন তারা বলতে লাগলো, মুহাম্মদের কাছে তোমরা যেও না, কারণ মুহাম্মদ একটা পাগল। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। ভাই পিছনে তাকাচ্ছেন কেন? মুসলমান ভাইরা রে আমার, বলছিলাম ওই কথা। সংসদের মধ্যে আইন পাশ করলো, আসন্ন হজের মধ্যে মক্কার মধ্যে হাজী সাহেবরা আসবে। তোমরা খবরদার, তোমরা যখন দেখবে ওই হাজী সাহেবগণ গেটের মধ্যে প্রবেশ করছে, নিষেধ করে দিবে, বলবে না না তোমরা কোরআন শুনতে যাবে না, কারণ মুহাম্মদের কোরআন শুনলে তোমরা পাগল পারা বিভ্রান্ত হয়ে যাবে। কিন্তু একটা জিনিস আছে, আপনি দেখবেন মানুষদেরকে যদি নিষেধ করা হয় কোনো বিষয় থেকে, সে ওই নিষেধাজ্ঞা জিনিসের উপর সে এমন ভাবে আগ্রহী হয়, মানুষদেরকে আপনি যে বিষয় নিষেধ করবেন, যেটা শুনবে না, এখানে যাবে না, ওই নিষেধাজ্ঞাকৃত বিষয়ের মধ্যে মানুষের আগ্রহ থাকে বেশি জানার জন্য, ঠিক কিনা বলেন? এখন তারা বলছে কি রে, মুহাম্মদকে তো চিনি না। তারা বলতেছে মুহাম্মদের ধারে কাছে যেন না যায়। হজে যখন আসলাম, কিছু হোক আর না হোক, কিছু করি আর না করি, কমপক্ষে মুহাম্মদকে দেখে যাই, ঠিক কিনা বলেন? যে ক্ষেত্রে নিষেধাজ্ঞা সেই ক্ষেত্রে জানার আগ্রহ। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, তারা এদিকে বিরোধিতা করছে, আর তাদের বিরোধিতা আমাদের কোরআনের জন্য প্রচার প্রসার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন তো কি হইল? মুসলমান ভাইরা রে আমার, যখন ওই নিষেধাজ্ঞা দেওয়া শুরু করলো, হাজী সাহেবদেরকে বলতে লাগলো, দয়া করে তোমরা মুহাম্মদের কোরআন শুনতে যেও না, মুহাম্মদের কোরআন শুনবে না। এই আইন করার পর বলতে বলতে হাজী সাহেবগণ চিন্তা করলো, না না মুহাম্মদের কাছে একবার যেতে হবে। মুহাম্মদের কাছে তারা গেল, যাওয়ার পর শুনলো আল্লাহ নবীজি বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন এত সুন্দর করে তেলাওয়াত করছেন। ওই মধুমাখা তেলাওয়াত শোনার পর তারা আর নিজেদেরকে ধরে রাখতে পারে নাই, তারা দলে দলে মুসলমান হয়ে গেল। ভিন দেশ থেকে আসছে মানুষ, আসার পর তারা মুসলমান হতে থাকলো। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো তখন মুসলমান ছিলেন না। তিনি শুনলেন, কি শুনি রে বাবা, মানুষ শুধু মুসলমান হয়, এত সুন্দর তেলাওয়াত, আল্লাহ নবীজি বিশ্ব নবীজির তেলাওয়াত শুনে মানুষ শুধু মুসলমান হয়, একবার নবীজির তেলাওয়াত শোনা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আল্লাহ নবীজি বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের পিছু নিলেন, তিনি যখন গেলেন আল্লাহ নবীজি বিশ্ব নবীজির পেছনে পেছনে, তিনি যখন গেলেন আল্লাহ নবীজি বিশ্ব নবীজি মসজিদের মধ্যে এশার নামাজ পড়াচ্ছেন, আল্লাহ নবীজি বিশ্ব নবীজি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের আয়াত শুনলেন, তিনি মনে মনে চিন্তা করলেন, এটা তো কোনো মানুষের, এটা তো কোনো সাধারণ মানুষের বাণী হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষের বাণী হতে পারে না, মনে হয় এটা কোনো কবি সাহিত্যিকদের বাণী, কোন কবি সাহিত্যিকের বাণী। মনে মনে ভাবছেন, আল্লাহ নবীজি বিশ্ব নবীজি বলেন, আল্লাহ নবীজি বিশ্ব নবীজি তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহ নবীজি বললেন, ওই কোরআনের মধ্যে, ওই কোরআনের বাণী, ওই কোরআন আল্লাহর কালাম, ওই কোরআন কোন কবি সাহিত্যিকের বাণী নয়, কোন কবি সাহিত্যিকের কথা নয়। এজন্যই তো তোমরা অল্প সংখ্যক মানুষেরাই ঈমান এনেছো, এজন্য তোমরা অল্প সংখ্যক মানুষেরা বিশ্বাস স্থাপন করেছো। মুসলমান ভাইরা রে আমার, বলতে চাই এই কথা, যখন তিনি এই কথা বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী যখন তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন, তিনি মনে মনে অবাক হয়ে গেলেন, আমি তো মুখ দিয়ে উচ্চারণ
করি নাই, আমি তো মনে মনে বলেছি। আল্লাহ নবীজি বিশ্ব নবীজি কিভাবে জানলেন? আল্লাহ নবীজি বিশ্ব নবীজি কিভাবে জানলেন? আল্লাহ নবীজি বিশ্ব নবীজি কিভাবে বুঝতে পারলেন? আল্লাহ নবীজি বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন, দেখা যায় মনের কথাও জানেন। আল্লাহ নবীজি বিশ্ব নবীজি মনের কথা যখন জানেন, তাহলে তিনি শুধু কোন কবি সাহিত্যিক নয়, তিনি তো দেখা যায় একজন গণক বটে। নাউজুবিল্লাহ, একজন জ্যোতিষবিদ বটে। তিনি যখন মনে মনে এই চিন্তা করলেন, আল্লাহ নবীজি বিশ্ব নবীজি শুধু শায়ের নয়, কবি সাহিত্যিক নয়, তিনি তো একজন গণক বটে। তখন আল্লাহর নবীজি বিশ্ব নবীজি পাঠ করে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। তিনি যখন এই আয়াত পাঠ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মনে করলেন ওনার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে মনে বললাম তিনি মনে হয় গণক, মনে হয় জ্যোতিষবিদ। এখন দেখা যায় আল্লাহর নবীজি বিশ্ব নবীজি তেলাওয়াত করে আমার কথার জবাব দিয়া দিলেন, এইটা কোনো গণকের কালাম নয়, গণকের বাণী নয়। এজন্যই তো তোমরা অল্প সংখ্যক মানুষেরাই উপদেশ গ্রহণ করছো। মুসলমান ভাইরা রে আমার, তিনি মনে মনে বললেন, তাহলে এইটা কার কালাম হতে পারে? ওইটা কার কালাম? আমি তো জানতে চাই, আমি তো জানি না ওইটা কার কালাম। আল্লাহ নবী বিশ্ব নবী সাথে সাথে জবাব দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে একমাত্র পবিত্র, এই পবিত্র কালাম, এই আল্লাহর কালামটা স্বয়ং রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে নাজিলকৃত। মুসলমান ভাইরা রে আমার, তারপর মক্কার কাফের মুশরিকরা ঘোষণা করে দিল, 100 উটের ঘোষণা করে দিল যে আল্লাহ নবীজি বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের মাথাটা এনে দিতে পারবে। মাথাটা যে এনে দিতে পারবে 100 উটের ঘোষণা করলো। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িটা নিয়ে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে আল্লাহ নবীজি বিশ্ব নবীজির মাথা তিনি দ্বিখণ্ডিত করবেন। এমত অবস্থায় পথের মধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি বলল, ওগো ওমর, তুমি কোথায় যাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মাদের সাথে রফা-দফা করতে চাই। তখন ওই ব্যক্তি বলে, তুমি কি তোমার নিজের ঘরের খবর নিয়েছো? তুমি কি তোমার নিজের ঘরের খবর নিয়েছো? তোমার ভগ্নিপতি সাঈদ, তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন তিনি পাগল পারা হয়ে গেলেন, সাথে সাথে তিনি ব্রেক ফেল করলেন। অর্থাৎ তিনি যেভাবে ছুটেছিলেন তিনি আবার পেছন দিকে ছুটলেন। পেছন দিকে ছুটার পর যখন তিনি ঘরে আসলেন, উনার বোনের ঘরে যখন আসলেন, বোনের ঘরে আসার পর তিনি আস্তে আস্তে ঘরে প্রবেশ করলেন। দেখা যায় গুনগুন আওয়াজ শোনা যায়, কুরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ শোনা যায়। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে পড়লেন, ঘরের মধ্যে ঢুকে পড়ার পর তারা ইতস্তত হয়ে গেলেন, তারা কি করবেন। এদিকে তিনি দেখতে পেলেন ঘরের মধ্যে উনার ভগ্নিপতি, উনার বোন, তারা একজন মুআল্লিমের কাছে কোরআন শিক্ষা করছে। কোরআন শিক্ষা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখার পর উনার বোনের গালের মধ্যে চপেটাঘাত করলেন, থাপ্পড় দিয়া দিলেন, উনার ভগ্নিপতিকে মারধর করলেন, রক্তাক্ত করলেন। যখন তারা প্রতিবাদ করে উঠল, উনার বোন বলল, ওগো ভাইজান, আপনি যা করার করে ফেলেন, আপনি মেরে ফেলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। বুঝলাম না, যারা কিনা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, তারা জীবন দেওয়ার জন্য পাগলপারা হয়ে যায়। আমি বুঝলাম না এটা কি ধর্ম, এটা কি কোরআন, ওই মর্মস্পর্শী কোরআন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে করাঘাত করলো, এমন ভাবে করাঘাত করলো, তিনি বললেন, ওরে আমার কলিজার টুকরা বোন, একবার আমাকে শিখিয়ে দে, বলে দে ওই কোরআনটা আমাকে একবার দেখা। তখন আর বোন বললেন, ভাইজান, আপনি অপবিত্র, আপনি এরকম স্পর্শ করবেন না, দয়া করে কোরআন অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না, আপনি গোসল করে আসেন। আপনি গোসল করে আসলেন, তখন আপনি গোসল করে আসেন, আপনি পবিত্র হয়ে কোরআনকে স্পর্শ করেন। এদিকে সূরা হাক্কা আল্লাহ নবী বিশ্বনবী তেলাওয়াত করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে লেগেছে ধাক্কা। আর এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা পাঠ করে শোনানোর পর আর দেরি করলেন না, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
आशिकारा मिल्लत व मजहब खुदास्त आशिकारा मिल्लत व मजहब जुदास्त मुसलमान भाईरा रे আমার আমি বলতে চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে গেলেন যাওয়ার সময় পথের মধ্যে সাহাবায়ে কেরামগণ দেখলেন আল্লাহ নবী বিশ্ব নবী তখন তিনি দারুল আরকাম নামের ইসলামের প্রথম মাদ্রাসায় সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিক্ষা দিচ্ছিলেন দ্বীন শিক্ষা দেওয়া অবস্থায় দেখলেন রাস্তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা দেখে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন কেউ লুকালুকি করতেছেন কেউ দৌড় দিতেছেন আল্লাহ নবী বলেন ওগো আমার সাহাবায়ে কেরাম ভয় পেও না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ক্ষতি করবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার উমরের অন্তরে ঈমান ঢেলে দিয়েছে ওই কোরআন তেলাওয়াত শুনে অসংখ্য সাহাবায়ে কেরাম ঈমান অর্জন করেছেন শুধু তাই নয় তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ বিশ্ব নবীর তেলাওয়াত শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোত্রপতি ছিলেন একজন গোত্রের নেতা ছিলেন তিনি এমন দানশীল ব্যক্তি মেহমান প্রিয় ব্যক্তি ছিলেন তার ঘরের মধ্যে সব সময় মেহমান লেগে থাকতো সব সময় মেহমানরা আসা যাওয়া করত ঘরের মধ্যে উনুনের উপর মানে চুলার উপর সব সময় হাড়ি থাকতো হাড়ির মধ্যে রান্না বান্না হচ্ছে মেহমানদেরকে আপ্যায়ন হচ্ছে একজন মেহমান প্রিয় ছিলেন একজন মেহমান প্রিয় সেই ব্যক্তি দানশীল ব্যক্তি তিনি মক্কার মধ্যে গেলেন ব্যবসায়িক কাজে ওই তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফের বেঈমানরা ওনাকে সাদরে সম্ভাষণ জানালো সাদরে সম্ভাষণ জানিয়ে বলল ওগো গোত্রপতি দয়া করে আপনি মুহাম্মদের ধারে কাছে যাবেন না মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবেন না মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলে আপনি পাগলপারা হয়ে যাবেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলে আপনি মুহাম্মদের মতো পাগল হয়ে যাবেন জোরে বলেন নাউযুবিল্লাহ মুসলমান ভাইরা রে আমার মুহাম্মদের কোরআন এটা মুহাম্মদের কোরআন ব্যক্তিগত কোরআন নয় এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন এই মর্মস্পর্শী কোরআন দুনিয়ার মধ্যে যত কিতাব আছে রে ভাই পড়তে পড়তে বিরক্তি চলে আসে কিন্তু কোরআন এমন মর্মস্পর্শী কোরআন পড়তে পড়তে তোমার কখনো বিরক্তি আসে না পড়তে পড়তে মন চায় যেন আরো পড়ি ঠিক না বেঠি পড়তে পড়তে মানুষ পাগল পারা হয়ে যায় দুনিয়ার মধ্যে যত কিতাব লেখা হয়েছে দুনিয়ার মধ্যে যত কিতাব লেখা হয়েছে মুসান্নিফ বলে দেয় যদি কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে বা আমাকে সংশোধন করার চেষ্টা করবেন বলে দিবেন আগামীতে সংশোধন করে দিব কিন্তু কোরআনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন কোরআনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন না এই কোরআনের মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই সুতরাং চ্যালেঞ্জ ঘোষণা করলেন ওই সমস্ত কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করতে করতে এক পর্যায়ে বলে দিলেন তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম যদি একটা সূরা বানাইতে পারো একটা ছোট সূরা বানাইতে পারো একটা ছোট সূরা বানিয়ে নিতে আসতে পারো এবং কি তোমাদের সাহায্যকারী যা আছে সবাইকে তোমরা গ্রহণ করো অসুবিধা নাই সবাইকে তোমরা তোমাদের সাহায্যকারী বানিয়ে তোমরা একটা কোরআনের আয়াতকে একটা সূরাকে যদি বানিয়ে দিতে পারো তাহলে আমি তোমাদের ব্যাপারে আর কিছু বলতে চাই না কিন্তু আল্লাহ নবীজি বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের এই কোরআন তেলাওয়াত যখন কাফের বেঈমানেরা শুনে তারা তখন এক বাক্যে সাক্ষ্য দেয় এটা কোনো মুহাম্মাদের বানানো কিতাব নয় এটা বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করলেন কাফের মুশরিকদের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করলেন কাফের মুশরিকদের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করার পর কাফেরদেরকে বললেন বানাও তো দেখি সত্যবাদী যদি হয়ে থাকে একটা বানাও তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন না কখনো সম্ভব নয় কখনো বানাতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম না কখনো বানাতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওই কাফের মুশরিক কখনো বানাতে সক্ষম হবে না মুসলমান ভাইরা রে আমার বলতে চাই তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কায় গেলেন
কাফের বেঈমানেরা ওনাকে এমন ভাবে, এবং মক্কার কাফের বেঈমানেরা উনাকে এমন ভাবে গ্রহণ করলো, বলল খবরদার আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন না, ওনার কোরআন তেলাওয়াত শুনলে আপনি পাগল পারা হয়ে যাবেন, উনার কোরআন তেলাওয়াত শুনলে পাগল পারা হয়ে যাবেন। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, আমি মক্কার বাজারে যখন যাই কানের মধ্যে তুলো দিয়ে যাই, মক্কার বাজারে যখন আমি যাই কানের মধ্যে তুলো দিয়ে যাই, কারণ আমি জানতে চাই, বুঝতে চাই যেন মুহাম্মাদের তেলাওয়াত আমার কানের মধ্যে না আসে, মুহাম্মাদের তেলাওয়াত যেন আমার কানের মধ্যে না আসে, আমি এই উদ্দেশ্যে, আমি এই কারণে যাই। যখন তিনি বাজারে গেলেন, বলছিলাম কোথায়, তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা, তিনি মক্কার বাজারে যেতেন কানের মধ্যে তুলো দিয়ে, যেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত ওনার কানের মধ্যে না আসে, যেহেতু মক্কার কাফের বেঈমানরা বলেছে। তো তিনি একবার কাবা শরীফের কাছে গিয়ে দেখলেন একজন মানুষ এত সুন্দর করে নামাজ পড়ছে। দেখুন নামাজটা এমভাবে পড়তে হয়, আল্লাহ রাসূল এমভাবে নামাজ পড়তেন, মানুষ ওনার নামাজ দেখে ঈমান এনেছে, সুবহানাল্লাহ, নামাজ দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। যখন আল্লাহ রাসূল এত সুন্দর করে নামাজ পড়ছে, তিনি কাছে গেলেন, কিন্তু আল্লাহ রাসূলকে দেখেন নাই, চেনেন নাই, আল্লাহ রাসূল তিনি দেখেন নাই, চেনেন, তিনি কাছে গেলেন। তো কাছে যাওয়ার পর আল্লাহ রাসূল সুন্দর করে রুকু করছেন, সুন্দর করে নামাজ পড়ছেন, সিজদা করছেন। আল্লাহ রাসূল, আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর করে নামাজ আদায় করছেন। তখন তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে গেলেন। নিকটে যখন গেলেন, দেখলেন আল্লাহ নবী বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করে করে নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ নবী বিশ্ব নবী সূরাতুল ইখলাস পাঠ করছেন, সূরাতুল ইখলাস পাঠ করছেন। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, এত সুন্দর কোরআনের আয়াত, এত সুন্দর তেলাওয়াত আমার জীবনে কখনো শুনি নাই, আমার জীবনে কখনো আমি শুনি এত সুন্দর কোরআনের আয়াত, এত সুন্দর তেলাওয়াত, আল্লাহ নবী বিশ্ব নবীর তেলাওয়াত মধুমাখা, এত সুন্দর ওই সাহিত্যপূর্ণ তেলাওয়াত আমার জীবনে শুনি নাই। যখন তিনি মনে মনে ভাবলেন, ওই যে মক্কার কাফের বেঈমানরা বলেছে খবরদার তুমি নবীজির কাছে যাবে না, তখন ওই কথা ওনার মনে আসলো। শয়তান প্ররোচনা দিচ্ছে, আবার বিবেকের ভিতরে চাবুকের আঘাত পড়লো। যখন বিবেক বলছে না তুফাইল, তুমি তো একজন সাহিত্যিক মানুষ, তুমি তো একজন বক্তা মানুষ, তোমার অগ্নিঝরা বক্তব্য শুনে মানুষ পাগল পারা হয়ে যায়, তুমি কোরআনের আয়াত শুনো, ভালো লাগলে গ্রহণ করবে, মন্দ লাগলে গ্রহণ করবে না, তুমি শুনতে থাকো। তখন তিনি শুনতে থাকলেন, শুনতে আল্লাহ নবী বিশ্ব নবীজি এত সুন্দর করে সূরাতুল ইখলাস পাঠ করছেন। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বিশ্বাস হয়ে গেছে, আমি বুঝে নিয়েছি, আমার জানা হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে। যারা বলে আল্লাহ নবী বিশ্ব নবী পাগল, না, আল্লাহ নবী বিশ্ব নবী পাগল নয়, জাদুকর নয়, বরঞ্চ যারা বলেছে পাগল তারা হলো 1 নম্বরের পাগল আর 2 নম্বরের ছাগল, ঠিক না বেটি? মুসলমান ভাইরা রে আমার, সূরাতুল ইখলাসের কথা যখন উঠলো, ওই সূরাতুল ইখলাসের ফজিলত এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত রেখেছেন ওই সূরাতুল ইখলাসের মধ্যে। ছোট্ট একটা সূরা, কিন্তু দেখা গেল সাহাবায়ে কেরাম এই সূরাতুল ইখলাসের উপর এত বেশি আমল করেছেন। আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে তাদের জান্নাতের সার্টিফিকেটের নজির দেখিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন একবার সাহাবায়ে কেরামদেরকে, ওগো আমার সাহাবায়ে কেরাম, আজকে আমি তোমাদের সম্মুখে কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করে শোনাবো। সাহাবায়ে কেরাম একত্রিত হলেন, জমায়েত হলেন, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী হুজরা থেকে বের হয়ে এসে সূরাতুল ইখলাস পাঠ করে চলে গেলেন। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম কোন কানাঘুষা করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন তিনি কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করবেন, কিন্তু দেখা গেল তিনি সূরাতুল ইখলাস পাঠ করে চলে গেলেন। তিনি কি ওয়াদার খেলাফ করলেন নাকি? আল্লাহ নবী বিশ্ব নবী আবার ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হয়ে এসে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা চিন্তা করো না, তোমরা পেরেশান হইও না,
আমি যে তোমাদের সম্মুখে সূরাতুল ইখলাস পাঠ করেছি, ওই সূরাতুল ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই কোরআন হচ্ছে সূরাতুল কোরআন। কোরআন যদি কেউ একবার ওই সূরাতুল ইখলাস যদি কেউ একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কোরআন কারীমের 10 পারা খতম করার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়া দিবে। যদি কোনো ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সমস্ত কোরআন খতম করার সওয়াব দিয়া দিবে। আমার মুসলমান ভাইরা, অন্য হাদিসে আসছে মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 50 মাররাতান, অন্য রাতে আসছে 100 মাররাতান 100 মাররাতিন, অন্য রাতে আসছে আল্লাহর হাবিব বলেন গুফিরাত লাহু যুনুবু 50 সানাতান। যদি কোন ব্যক্তি 50 বার অথবা 100 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 50 বছরের গুনাহকে maaf করে দিবে। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 50 মাররাতান, আবার অন্য হাদিসে আসছে 100 মাররাতিন 100 বার, তার 50 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। আবার অন্য হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পর 5 ওয়াক্তের নামাজের পর 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা হয়ে যাবে। ছোট সূরা এত ফজিলত। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বিশ্ব নবীর একজন কদর সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী তাবুক যুদ্ধের মধ্যে ছিলেন। তাবুক যুদ্ধের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবীজি ছিলেন। এমত অবস্থায় তিনি দেখলেন আকাশটা এত সুন্দর, আকাশটা এত উজ্জ্বল, এত সুন্দর লাগছে আকাশকে। তখন তিনি হঠাৎ দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আল্লাহর হাবিব বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল, আজকে আকাশটা এত সুন্দর কেন, কি হয়েছে? বড় সুন্দর আলোক বিচ্ছুরিত করছে, বড় সুন্দর উজ্জ্বল লাগছে। তখন ওই ফেরেশতা বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার একজন জলিল কদর সাহাবী মদিনার মধ্যে ইন্তেকাল করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে 70,000 ফেরেশতা পাঠিয়েছেন আপনার ওই সাহাবীর জানাজা পড়বার জন্য। আল্লাহ বিশ্বনবী অবাক হয়ে গেলেন, ওগো জিবরাইল, আমার সাহাবী এমন কি আমল করেছেন যে আমল করার কারণে এত ফজিলত দেওয়া হয়েছে, এত ফজিলত এত মর্যাদা দেওয়া হয়েছে? আমার ওই সাহাবী কেমন আমল করলেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী ওয়াফিন নাহারি ওয়াফিল লাইলি ওয়াফি কুউদ মামশাহু, তিনি হাঁটতে বসতে চলতে ফিরতে রাতে দিনে সূরাতুল ইখলাস পাঠ করতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, এমনকি তাকে জান্নাতের মধ্যে স্বাগত জানিয়ে সম্ভাষণ জানাচ্ছে। জান্নাতের ময়দানে সাদরে সম্ভাষণ জানাচ্ছেন। ওই ফেরেশতারা আসলেন, যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাজা পড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান। তখন আল্লাহ বিশ্বনবী জানাজা পড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কোথায় তাবুক, কোথায় মদিনা, অনেক দূরে। জিবরাইল আলাইহিস সালাম উনার ডানা দিয়ে নাড়া দিলেন। ডানা দিয়ে নাড়া দেওয়ার পর সমস্ত পাহাড় গাছ নত হয়ে গেল। জানাজা উন্মুক্ত করে দেওয়া হলো। আল্লাহ বিশ্বনবী অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে ওই মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়েবানা জানাজা পড়ে ফেললে। এটা গায়েবানা জানাজা আল্লাহর রাসূলের জন্য খাস ছিল। মুসলমান ভাইরা, আমার এক সাহাবী আনসারী সাহাবী মসজিদে কুবার মধ্যে ইমামতি করতেন। আল্লাহর বিশ্বনবীজি বললেন, আপনি মসজিদে কুবার মধ্যে ইমামতি করেন। ইমাম বানিয়ে দিলেন। কিন্তু ওই সাহাবী প্রত্যেক নামাজে প্রত্যেক ওয়াক্তে সূরাতুল ইখলাস পাঠ করতেন। এদিকে মুসল্লিরা অবজেকশন শুরু করলো, অভিযোগ শুরু করলো। কি দেখা যায়? আল্লাহর নবীর সাহাবী শুধু সূরাতুল ইখলাস পাঠ করেন, কারণ কি?
সূরাতুল ইখলাস পাঠ করেন কারণ কি? প্রত্যেক নামাজে প্রত্যেক ওয়াক্তে তিনি সূরাতুল ইখলাস পাঠ করেন। তখন ওই সাহাবীর ব্যাপারে অবজেকশন আসলো। সাহাবায়ে কেরাম, তখন ওই সাহাবী আনসারী সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি অন্য সূরা পড়েন না কেন? তখন ওই সাহাবী বলেন, আমি সূরাতুল ইখলাসকে এত ভালোবাসি, আমি মুহূর্তের জন্য সূরাতুল ইখলাসকে আমি ছাড়তে চাই না। তারা আল্লাহ নবী বিশ্বনবীর কাছে বিচার দিলেন। আল্লাহ নবী বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ওগো আমার মুহাব্বতের সাহাবী, ওগো আমার বন্ধু, তুমি কেন সূরাতুল ইখলাস পাঠ করা ছাড়ো না? তুমি অন্য সূরা পড়ো না কেন? তখন ওই সাহাবী বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুহূর্তের জন্য সূরাতুল ইখলাস ছাড়তে পারি না, আমি মুহূর্তের জন্য সূরাতুল ইখলাস ছাড়তে পারি না, আমি এত ভালোবাসি, আমি সূরাতুল ইখলাসকে বড় মহব্বত করি গো নবীজি, এজন্য আমার মন ছাড়তে চায় না। আল্লাহর বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবী, জেনে নাও, মেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুল ইখলাসের বিনিময়ে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন।